আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকের এই ভিডিওতে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা যখন আপনাদের চ্যানেলের সবকিছু ফিল আপ করতে পারবেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপরে 1000 সাবস্ক্রাইবার, এগুলো যখন সম্পূর্ণ ফিল আপ করে নেবেন, তখন আপনারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলটার জন্য, তখন আপনার কিছু কিছু জিনিস সুন্দরভাবে দেখে অ্যাপ্লাই করা দরকার। তো কি কি বিষয় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আমি সবকিছু বুঝিয়ে দেব। ভিডিওটা একটু লং হবে, কিন্তু অনেক ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে দেব। আপনারা যদি ধৈর্য সহকারে ভালোভাবে ভিডিওটা দেখতে পারেন, তাহলে আমি বলবো যে আপনাদের অনেক কিছুই উপকারে আসবে। ঠিক আছে? তো অবশ্যই আপনারা ভিডিওটা A to Z ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তো আমি আগে প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাদের এরকম একটা স্মার্ট কার্ড লাগবে। আপনারা যে স্মার্ট কার্ডটা আপনাদের সাথে রাখবেন, আপনাদের এই স্মার্ট কার্ডটার সব কিছু দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই করার আগে আপনারা যে জিনিসগুলা আর একটু ভালোভাবে দেখা দরকার, আমি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনাকে। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আইপি। ঠিক আছে? এবং ডিভাইস। আপনার আগে যদি একটা আইপি থেকে যদি আপনি করেন, অ্যাপ্লাই করে থাকেন, সাপোজ আইপিটা হচ্ছে আপনার ওয়াইফাই এর, যদি লাইনের মাধ্যমে আপনি যদি জিনিসটা অ্যাপ্লাই করেন, তাহলে কি হবে, আইপিটা আপনার আগে কিন্তু অনেকেই করে রাখতে পারে যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো যদি আপনার আগে কেউ করে রাখে, তাহলে আপনার সমস্যা হতে পারে। এবং ডিভাইসটা কি হচ্ছে, আপনার একটা ডিভাইস থেকে আপনি একটাই মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, একটার চাইতে দুইটা আপনারা করতে যাবেন না, তা না হলে সমস্যায় পড়বেন। ঠিক আছে? তো এখন আরেকটা কথা হচ্ছে কি, ডিভাইস আর আপনার কি কি জিনিস একটু চেক করতে হবে, আমি এই জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা আমাদের অ্যাকাউন্টে যাই, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এখন আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে আমি আপনাদেরকে যে জিনিসটা বললাম, সেই জিনিসটা এখন আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনি এতে ক্লিক করবেন আপনার চ্যানেল আইকনে, তারপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আমি ধরে ধরে কিন্তু সবকিছু দেখাচ্ছি, আপনারা A to Z সম্পূর্ণ ভালোভাবে দেখেন। তারপরে পার্সোনাল ইনফরমেশনে যাবেন। পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পরে এখানে আপনারা একটু ভালোভাবে জিনিস খেয়াল করবেন এবং মিলিয়ে নেবেন। ঠিক আছে? তো আমি যদি আরেকটা নিউ ট্যাব ওপেন করি, নিউ ট্যাব ওপেন করার পরে আমার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করি, তারপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাই। এখানে যদি পার্সোনাল ইনফরমেশনে যাই, তাহলে দেখেন এখানে কিছু কিছু জিনিস শো করাচ্ছে আপনাকে। তো আমি দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। এই ট্যাবে আমাকে দেখাচ্ছে না, আমি বুঝতে পারছি না, ও ইউটিউবে ছিলাম তার জন্য। তো আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে এখানে দেখেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে গেলাম, তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে? এখানে আপনি দেখবেন ভালোভাবে যে আপনার জিনিসগুলা ঠিক আছে কিনা। আপনার এখানে যে আইডি কার্ডটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, আর সেটার এখানে ঠিক করে নেবেন যে নামটা ঠিক আছে কিনা, তারপরে ডেট অফ বার্থটা ঠিক আছে। আমি একটু মার্ক করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? এখানে দেখবেন যে আপনার নামটা ঠিক আছে কিনা। এখানে ফটোটা, এখানে কোনো সমস্যা নাই, ফটোটা আপনার চ্যানেলের ফটো দিতে পারেন। তারপর বার্থডে, আপনার জন্ম তারিখ অনুযায়ী যে বার্থডেটা আছে এটা ঠিক করে নেবেন। তারপরে জেন্ডারটা ঠিক করে নেবেন। ঠিক আছে? এখন মনিটাইজেশনের জন্য একটু ঝামেলা করছে, এই জন্য আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখে নিতে বলছি। তো এই জিনিসগুলো যদি আপনারা দেখে অ্যাপ্লাইটা করেন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হয়। আমি আমার আম্মার নামে করব অ্যাকাউন্টটা, তার জন্য এখানে ফিমেল দেখতে পাচ্ছেন আপনারা। আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আগের, তো আমি আগেরটাতে করতে চাইছি না, আমি এখন আমার আম্মার নামে করব। ঠিক আছে? তো আমি A to Z সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখেন। তারপরে আমি চলে গেলাম আমার চ্যানেলে, সব একদম আমার চ্যানেলে যাওয়ার পরে আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখন এখানে দেখেন যে
আমার এখানে 1078টা সাবস্ক্রাইবার দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এখানে 1078টা সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে। তো আপনাদেরকে মনিটাইজেশনের আর একটু আগে আমি যে কাজটা করতে বলবো, আপনারা দেখে নেবেন যে আপনাদের চ্যানেলের ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন ঠিক আছে কিনা। এখন ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ঠিক নাই, আপনি যদি অ্যাপ্লাই করে রাখেন বা অ্যাপ্লাই করে ফেলেন, তাহলে আপনার কি হবে যে মিসলিডিং মেটাডাটা চলে আসতে পারে। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর কিভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন আপনারা ঠিক করবেন বা ঠিকভাবে লিখবেন, ঠিকভাবে দিবেন, এই বিষয়ে আমার ভিডিও আছে। আপনারা যদি চান তাহলে আমার প্লেলিস্টটা চেক করে দেখতে পারেন, তাহলে সবকিছু সুন্দরভাবে ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে যদি আমি এখানে মনিটাইজেশনে ক্লিক করি, এখন আমি মনিটাইজেশনের জন্য আবেদন করব। তো আমি এখন মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যা যা দরকার এখানে কিন্তু সবকিছু চলে এসেছে, সবকিছু ফুল আছে। আমার 1000 সাবস্ক্রাইবারের দরকার, 1078টা হয়েছে। আমার 4000 ওয়াচ টাইমের দরকার, তো এখানে 4355টা হয়েছে। এবং 2 স্টেপ ভেরিফিকেশন ইনেবল আছে, অ্যাক্টিভ আছে। তারপরে কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি স্ট্রাইক আমার কিছু নাই। ঠিক আছে, তো এখন আমি জাস্ট এখানে অ্যাপ্লাই নাও, এখানে যদি আমি ক্লিক করি, এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই নাও ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। তো স্টেপ 1-এ যদি আপনারা ক্লিক করেন স্টার্টে, তাহলে স্টার্টে ক্লিক করে দেখেন। আমি একটু দেখাই, আপনারা ভালোভাবে দেখেন আর ভালোভাবে বুঝেন। আমি অনেক কিছু সুন্দর সুন্দর ইনফরমেটিভ কথা বলবো এবং সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আমি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে এখানে মনিটাইজেশনের যে রুলসগুলো আছে সেগুলো সম্পূর্ণ এখানে লেখা আছে। কি কারণে আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দিতে পারে, বা কি কি কারণে আপনি রেভিনিউ পাবেন, তারপরে কিসের জন্য আপনি কত টাকা পাবেন, বা কিসের জন্য আপনার সমস্যা হতে পারে মনিটাইজেশনের, এই বিষয়ে সবকিছু দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে এটা পড়ে নিতে পারেন ভালোভাবে। ঠিক আছে, আপনারা পড়ে নেবেন, আর আমি পড়ছি না, এই জন্য আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ঠিক আছে, তো এখন অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ওয়েট করবেন, অটোমেটিক আপনাদের জিনিসটা হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, স্টার্টে ছিল, এখন দেখেন আপনারা এখানে লোডিং নিচ্ছে। এখানে যে আমার কারসারের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে যাওয়া আসা করছে একটা জিনিস। এখন কাজটা চলছে। ঠিক আছে, এখানে দেখেন এখানে মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম টার্মস এখানে ডান হয়ে গেছে। তারপরে দেখেন এখানে স্টেপ 2, স্টেপ 2-এ যদি যাই আমরা, তাহলে স্টেপ 2-এ দেখেন কি বলছে, এখানে সিলেক্ট, একটা জিনিস সিলেক্ট করতে বলছে। তো এখানে যে কয়টা আছে, এখানে বলছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আমার একটা অ্যাকাউন্ট আছে। নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট নাই এবং আই ডোন্ট নো, আমি জানি না। তো যদি আপনি আই ডোন্ট নো ক্লিক করেন তাহলে ওনারা দেখবে যে আপনার নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, তারপরে আপনাকে আপনার মেলের মাধ্যমে জানাবে। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে আমি যখন করে দেখাচ্ছি, এখন নো আই হ্যাভ ডন্ট অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করছি। তারপরে কন্টিনিউ, তারপরে কন্টিনিউর পরে সরাসরি আমাকে ইমেলের মাধ্যমে নিয়ে চলে আসলো। তো আমি মেলটা একটু হাইড করে দেবো আমার সিকিউরিটি পারপাস। তারপরে এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন চলে এসেছে, আমার অটোমেটিক সব কিছু নিয়ে নিয়েছে, আমার মেলটাও নিয়ে নিয়েছে। তারপরে এখানে দেখেন আমার চ্যানেলের ইউআরএলটাও এখানে নিয়ে নিয়েছে। তারপরে এখানে বলছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, আপনি কি অ্যাডসেন্সের বাইরে কিছু এরকম জানতে চান? তো আমি এখানে নো করে দেব। নো করে দেওয়ার পরে এখানে দেখেন সিলেক্ট ইয়োর কান্ট্রি ওয়ার টেরিটরি, আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলছে। এখন আপনি টেরিটরি বা কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন। আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখেন গুগল অ্যাডসেন্স অনলাইন টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে অনলাইন অ্যাডসেন্সের কিছু টার্ম অ্যান্ড সার্ভিস দিয়েছে। আমি এটা আপনারা যদি চান তাহলে পড়ে নিতে পারেন, পড়ে নেওয়াটা ভালো। কি কি সার্ভিস বিষয়ে ওদের সব কিছু ওখানে বলে রাখে। তারপরে এখানে ইয়েস, আমি সব কিছু মেনে নিলাম। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, তো এখানে এখন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাকে একটা নতুন পেজে নিয়ে চলে আসলো। নতুন পেজে নিয়ে আসার পরে এখানে দেখেন যে
অ্যাকাউন্ট টাইপ কি, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। আপনারা ফের বিজনেস দিতে যাবেন না আবার, না হলে সমস্যা হবে। তো অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, তারপরে অ্যাড্রেস, অ্যাকাউন্ট নেম, আপনার অ্যাকাউন্টের নাম কি হবে, তারপরে আমি তো আগেই বলেছি আমার অ্যাকাউন্টের নাম আমার আম্মার নামে হবে, তো আমি আমার আম্মার নামটা রাখছি এবং এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। এখন তো আমি অ্যাড্রেসটা লিখবো। আপনারাকে আমি প্রথমে যে আইডি কার্ডটা দেখালাম, আপনারা জাস্ট ওই আইডি কার্ডটাতে যে আছে আপনার ঠিকানা আছে, আপনারা সেই ঠিকানা অনুযায়ী অ্যাকাউন্টটা লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমার এখন ইটা দিয়ে দিচ্ছি, কি বলে অ্যাড্রেস লাইন 1 এবং লাইন 2 এখানে দিয়ে দিচ্ছি। তো আমি শুরু করলাম লেখা। তো আমার এখানে আমার অ্যাড্রেসটা লেখা হয়ে গেছে। তো আপনারা এখানে যেভাবে আছে অ্যাড্রেসটা আপনারা সেভাবে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কি হবে, আপনাদের কোনো সমস্যা হবে না চিঠিটা আসতে। আপনারা জানেন যে অবশ্যই চিঠি আছে। এটা হচ্ছে আপনাদের সবকিছু পূরণ করে দেওয়ার পরে আমি একটা কথা বলি, আমি তো এগুলো হাইড করে দেব বা করেও দিয়েছি। তো আপনারা একটু আমি ভালোভাবে শুনেন। আপনারা প্রথমে আপনাদের গ্রামের নাম দিবেন, তারপরে পোস্ট অফিস দিবেন। পোস্ট অফিসের পাশে আপনাদের যেটা পোস্ট কোড সেটা আপনারা প্রথম ব্র্যাকেট দিয়ে দিবেন, ঠিক আছে। যদিও নিচে পোস্ট কোডের অপশান আছে, তারপরেও আপনারা ওটা দিয়ে দিবেন। তারপরে অ্যাড্রেস লাইন 2 যেটা আছে সেটা তো আপনাদের একই অ্যাড্রেসটা চাইলে দিতে পারেন। তারপরে কি আছে পোস্টাল কোড, আপনারা পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তারপরে ফোন নাম্বার অপশনাল, তো আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে জাস্ট সাবমিটে ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দিলে এখন আপনার কাছে একটা এসএমএস আসতে পারে। এসএমএসটা আসলো না, তো সমস্যা নাই। আপনারা এসএমএসটা না আসলেও কোনো সমস্যা নাই। উই আর রিসিভিং ইউর ইনফরমেশান, আপনার ইনফরমেশানটা রিসিভ করবে। তারপরে জাস্ট এখানে যে রিডিরেক্ট অপশান যেখানে এখানে আছে, এখানে আর কিছু করতে হবে না আপনাকে। এখানে দেখেন একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে ইন প্রোগ্রেস লেখা উঠতে পারে অথবা ডান লেখা উঠতে পারে। তো যেটাই লেখা উঠুক, তারপরে আপনার এই যে দেখেন ইন প্রোগ্রেস লেখা চলে এসেছে, ঠিক আছে। এখন ইন প্রোগ্রেস লেখা আসার পরে আপনার যখন এটা মনিটাইজেশনটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে 3 নম্বরে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। আপনাদেরকে আর কিছু করা লাগবে না। তো এটুকুই ছিল আপনাদের মনিটাইজেশনের সম্পূর্ণ A to Z প্রসেস। তো আপনারা যখন এই প্রসেসটা বুঝতে পেরেছেন বা কিভাবে কোনো জায়গায় সমস্যা হলো নাকি, এটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে আপনারা ভুলবেন না, ঠিক আছে। তো মূলত হচ্ছে এভাবে আপনারা আপনাদের অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাইটা করবেন। এবং অ্যাপ্লাইটা আপনারা কিভাবে করবেন বা A to Z সম্পূর্ণ তথ্য তো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর আমি যে তথ্যগুলো দিলাম যে আপনাদের অ্যাকাউন্টের যে নাম ঠিকানাগুলো আছে এগুলো ঠিক আছে কিনা এগুলো একটু দেখে নেবেন। তারপরে আপনাদের যে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, এটা অনেকেই বলে যে না এটা অ্যাড্রেস লাইন 2 এ দিলে সমস্যা হতে পারে, বা কেউ বলে হয়, কেউ বলে হয় না। তো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি যখন আগের অ্যাডসেন্সটা করেছিলাম আমার নামে, তখন আমি যে সেম অ্যাড্রেসটা অ্যাড্রেস লাইন 2 এ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আমার চিঠিটা একদম আমার পোস্ট মাস্টার আমার বাড়িতে এসে দিয়ে গেছিলো, কোনো সমস্যা হয়নি। কে কি বলছে না বলছে এটা আপনাদের শোনার কোনো দরকার নাই, ঠিক আছে। আর ভিডিওতে যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় বুঝতে, যে এই জায়গাতে আমরা বুঝতে পারছি না, তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে দিন, তাহলে আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং
আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।